আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে আমরা ক্লাস 9-10 ত্রিকোণমিতি এ অধ্যায়ের 7 নম্বর প্রশ্নের সমাধান করাবো ইনশাল্লাহ। 7 নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে সাইন এ বাই কোসেক এ প্লাস কজ এ বাই সেক এ সমান আমাদের 1 প্রমাণ করতে হবে। এখন আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড। আমরা সাইন বসে দিলাম, নিচে আছে কোসেক এ। আমরা জানি কোসেক এ সমান হচ্ছে 1 বাই সাইন এ প্লাস আমরা উপরের কজ বসিয়ে দিলাম। আমরা জানি সেক এ সমান হচ্ছে 1 বাই কজ এ। এখানে যেহেতু ভাগ আছে, এই ভাগ থাকার কারণে নিচের যে মানটি রয়েছে এটি উল্টে যাবে। তাহলে আমরা সাইন বসিয়ে দিই, গুণ এখানে এই মানটি উল্টে যাবে, সাইন চলে যাবে উপরে এবং 1 চলে আসবে নিচে প্লাস। এখানে ঠিক তাই হবে, এখানে কজ এ বসে যাবে, এখানে কজ উপরে চলে যাবে এবং 1 নিচে চলে আসবে। সাইন আর সাইন গুণ হবে, সাইন আর সাইন গুণ করলে হবে সাইন স্কোয়ার প্লাস কজ আর কজ গুণ হবে, কজ আর কজ গুণ করলে হবে কজ স্কোয়ার। আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান হচ্ছে 1। তো আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। যেহেতু আমাদের এটি প্রমাণ করতে বলেছে, তাই আমাদের লিখতে হবে প্রুভড। এবার আমরা 7-এর 2 নম্বর প্রশ্নের সমাধান করব। 7-এর 2 নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে সেক এ বাই কজ এ মাইনাস ট্যান এ বাই কট এ সমান 1। লেফট হ্যান্ড সাইড সমান সেকটা আমরা রেখে দিব উপরে, সেকে এখানে কজের সূত্র হচ্ছে 1 বাই সেকে মাইনাস উপরের ট্যান আমরা রেখে দিব, কটের সূত্র হচ্ছে 1 বাই ট্যান এ। যেহেতু এখানে ভাগ রয়েছে, ভাগ থাকার কারণে নিচের এই মানটি উল্টে যাবে। তো আমরা এখানে লিখতে পারি সেকে গুণ এই সেক চলে যাবে উপরে এবং 1 চলে আসবে নিচে। ট্যান বসে যাবে এবং এখানে ভাগ থাকার কারণে এই 1 বাই ট্যান এখানে 1 বাই ট্যানে উল্টে যাবে। তাহলে ট্যান চলে যাবে উপরে এবং 1 চলে আসবে নিচে। এই সেক কিন্তু একা পড়ে আছে, তার মানে সেক কিন্তু উপরে আছে আর সেকের নিচে মনে মনে 1 আছে। তাহলে এই সেক আর এই সেকের কিন্তু গুণ হবে, সেক আর সেক গুণ করলে হবে সেক স্কোয়ার এ মাইনাস ট্যান আর ট্যান গুণ করলে হবে ট্যান স্কোয়ার এ। আমরা জানি সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান হচ্ছে 1। তো আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। যেহেতু এটি আমাদের প্রমাণ করতে বলেছে, আমাদের লিখতে হবে প্রুভড। এবার আমরা 7-এর 3 নম্বর প্রশ্নের সমাধান করব। 3 নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 বাই 1 প্লাস কোসেক স্কোয়ার এ সমান 1। তো আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান। এই অঙ্কটা আপনারা যদি এখানে সাইনকে ভাঙেন, তাহলে সাইনের সূত্র হচ্ছে 1 বাই কোসেক, অথবা আপনারা যদি এখানে কোসেককে ভাঙেন তাহলে 1 বাই সাইনে হবে।
আপনার এখানে যে কোনো একটি মান ভাঙলে কিন্তু আপনাদের এই অঙ্কটি হয়ে যাবে। তো আমি এখানে 1/1 প্লাস সাইনে রেখে দিলাম। কোসেকের সূত্র হচ্ছে 1/sin²a। এখানে আমি 1/1 প্লাস sin² রেখে দিলাম। এখানে আপনারা যদি দেখেন অঙ্ক করতে করতে এরকম চলে আসে, তাহলে আপনারা সেখানে অবশ্যই লসাগু করবেন। তো আমরা এখানে লসাগু করব। এখানে মনে মনে 1 আছে, 1 আর সাইনের লসাগু কিন্তু সাইন হয়। তো আমাদের এখানে লসাগু হবে sin²। লসাগু করার সিস্টেম হচ্ছে নিচের সাথে ভাগ করতে হবে এবং ভাগ করার পরে আপনারা যে মানটি পাবেন সেই মানের সাথে উপরে গুণ করতে হবে। এখানে 1 এর সাথে সাইনের ভাগ করলে কিন্তু সাইনই হবে এবং এই সাইনের সাথে আবার উপরের 1 এর গুণ করতে হবে। তাহলে আমাদের এখানে বসাতে হবে sin² প্লাস, যেহেতু নিচের সাথে ভাগ করতে হয় আর উপরের সাথে গুণ করতে হয়, তাহলে ভাগ করলে কি কাটাকাটি হবে, সাইন আর সাইন কেটে গেলে হয় 1। সেই 1 এর সাথে উপরের 1 এর আপনাদের গুণ করতে হবে। তাহলে 1 আর 1 গুণ করলে হবে কি 1 হবে। এখানে আমি 1/1 প্লাস sin²a রেখে দিলাম প্লাস, এখানে যেহেতু ভাগ আছে, ভাগ থাকার কারণে নিচের এই মানটি উল্টে যাবে। তাহলে 1 গুণ sin²a চলে যাবে উপরে এবং sin²a প্লাস 1 চলে আসবে নিচে। তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস sin²a প্লাস sin²a/1 প্লাস sin²a। এখানে sin²a প্লাস 1 ছিল, আমি এখানে লিখেছি 1 প্লাস sin²। যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে, সো আমরা যদি এখানে 1 প্লাস sin² লিখি তাতে কোনো সমস্যা নেই। এখানে 1 প্লাস sin²a এবং এখানেও কিন্তু 1 প্লাস sin²a রয়েছে। তো আমরা যদি এর লসাগু করি তাহলে কিন্তু আমাদের নিয়ম হচ্ছে যদি মিল থাকে তাহলে আমাদের একটি নিতে হয়। তো আমরা এখানে 1 প্লাস sin²a লসাগু নিলাম। লসাগু করার সিস্টেম হচ্ছে নিচের সাথে এর যেটা আমরা লসাগু করেছি তার সাথে ভাগ করতে হবে, অর্থাৎ নিচের সাথে নিচের ভাগ করতে হবে এবং ভাগ করার পরে আমরা যে মানগুলো পাবো তার সাথে উপরের গুণ করতে হবে। তাহলে 1 প্লাস sin² আর 1 প্লাস sin² কিন্তু কেটে যাবে। কেটে গেলে থাকে হচ্ছে 1, সেই 1 এর সাথে উপরের 1 এর গুণ হবে। তাহলে 1 একে 1ই হবে প্লাস 1 প্লাস sin²a এবং 1 প্লাস sin²a কিন্তু কেটে যাবে। এটা কেটে গেলে হয় 1, সেই 1 এর সাথে উপরের সাইনের গুণ হবে, তাহলে হবে sin²a। এখন নিচে আছে 1 প্লাস sin²a এবং উপরেও কিন্তু আছে 1 প্লাস sin²a। এটি যদি আমরা কাটাকাটি করি তাহলে হয় 1। তো আমরা এখন লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। যেহেতু এটি আমাদের প্রমাণ করতে বলেছে তাই আমরা লিখব প্রুভড।